নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠানে। সোম শুক্র রাত 8:30টায় প্রোগ্রাম থাকে এবং লাইভ প্রোগ্রাম। আপনারা তাকে দেখে মুগ্ধ, তার গণনা, তার বিচার, তার জ্ঞান, তার পাণ্ডিত্য সবেতেই আপনারা কিন্তু একদম ভীষণভাবে তাকে একটা আলাদা আসন তৈরি করে রেখেছেন আপনাদের হৃদয় তার জন্য, এবং সেটা তার কর্মদক্ষতায় তিনি নিজেকে প্রমাণ করে সেই জায়গাটা উপলব্ধি করেছেন, সেই জায়গাটা পৌঁছেছেন। সবার জন্য অনুষ্ঠান। দেখুন, ফোন আসাও শুরু হয়ে গেছে। লাইভ মানেই ফোন, সোম শুক্র রাত 8:30টায়। যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন, আমরা নিশ্চয়ই একে একে সবার ফোন নেব। আর 16 বছরের অভিজ্ঞতা তার, আপনারা জানেন। আর অবশ্যই কিন্তু সরস্বতী পুজো আর বুকিং নেওয়া যাচ্ছে না, সরস্বতী পুজোর কাজ বুকিং ক্লোজ হয়ে গেছে। এবার মাঘী পূর্ণিমা আর শিবরাত্রিতে এবং মাঘী পূর্ণিমায় সমস্ত রকম গ্রহদোষ খণ্ডন হচ্ছে। আর শিবরাত্রিতে স্পেশালি মহামৃত্যুঞ্জয় কবচ, মৃত্যুঞ্জয় কবচ পাবেন যাদের বিভিন্ন বিপদ আপদ ফাড়া রোগ ব্যাধি রয়েছে, এবং যাবতীয় গ্রহদোষ খণ্ডনও হবে। আপনারা সবাই ফোন করবেন, আর রেড বক্সের নাম্বারও খোলা। যারা যোগাযোগ করবেন অনলাইনে অফলাইনে, তারা রেড বক্সে যোগাযোগ করুন। সবাই চেষ্টা করবেন, একজনের পরে আরেকজনের ফোন নিশ্চয়ই আমরা পাবো। আর অবশ্যই ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ তো হচ্ছে, পরে প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে। এবং তিনি কিন্তু উপস্থিত স্টুডিওতে সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দায়িত্বটা আমি নিয়েছি, তাই সেক্ষেত্রে ভালো তো থাকতেই হবে অবশ্যই। আর সত্যি তাই, অনেকেই ফোন করেছিলেন, কিন্তু আমি আগের দিনকেই আভাস দিয়েছিলাম সোমবার দিন যে সরস্বতী পুজোর জন্য যে বিশেষ পুজো অনুষ্ঠান তার বুকিং ক্লোজ হয়ে গেছে। ফলে আর যোগাযোগ করবার প্রয়োজন হয় কি, আমার যেহেতু প্রচুর পুরনো যজমান রয়েছেন, তারা এই দিনগুলোর অপেক্ষা করেন এবং আগের থেকে নাম লিখিয়ে রাখেন। সেই কারণে তাদের কাজগুলো নিতে গিয়েই অলমোস্ট জায়গাটা কমপ্লিট হয়ে গেছিল। আর একটা জরুরি সূচনা দিয়ে দিই, সেটা হচ্ছে যে এবারের যে তিথিটা পড়েছে সেই তিথি অনুযায়ী এক তো পুজো হবে সোমবার দিন, পঞ্চমী তিথি সূর্যোদয়, সেই দিনকেই সোমবারে মা সরস্বতীর পুজো হবে। যারা রবিবার দিন পুজো করছেন তারা গণেশ পুজো করতে পারেন, সেদিন গণেশ চতুর্থী, ফলে চতুর্থীতে গণেশ পুজো প্রশস্ত। আর এইবারে সরস্বতী পুজো নীল সরস্বতী কবচ তৈরির জন্য একদমই অনুকূল নয়। ভালো করে শুনবেন, একদমই অনুকূল নয়। ফলে আমি যেহেতু এবারে অনেকেই খেয়াল করেছেন যে আমি কিন্তু নীল সরস্বতী কবচের জন্য এবারে কোনো প্রয়োগের জন্য বা কবচের জন্য কোনো বুকিং নেওয়া হয়নি। এবারের তিথি নীল সরস্বতী কবচ তৈরি হবে না, হবে না, জোর করেও করানো যাবে না। তিথি অন্য পড়বে, তখন আমি ঘোষণা দেব, তখন আপনারা বুকিং করবেন। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি অন্য কোথাও করাবেন ভাবছেন, এই সরস্বতী পুজোটায় অন্তত এটা করাবেন না, তাহলে আপনারা ফলাফল পাবেন না। এই অনেকেই যেমন ফোন করে বলেন, দাদা খরচ তো করেছি, কাজ হয়নি, সেরকমই বলতে হবে। তাই শিক্ষিত হন, অ্যাস্ট্রোলজিক্যাল লিটারেসির কথা বলি, জ্যোতিষীয় সাক্ষরতার কথা বলি, জ্যোতিষীয় সাক্ষরতার সঙ্গে থাকুন, এবং যে তিথিতে যে পুজো প্রশস্ত থাকে না সেটা করাও উচিত নয়, নিষিদ্ধ জিনিস। অনেক সময় এটার কিন্তু উল্টো ফলাফল আসে, তাহলে সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাই যদি কেউ এখনই অলরেডি অন্য কারোর কাছে বুকিং দিয়ে দিয়েছেন, বলুন পুজোটা বন্ধ রাখতে, ঠিক আছে? সরস্বতী পুজোয় এবারে নীল সরস্বতীর প্রয়োগ সম্ভব নয়, কারণ সেই মতো গ্রহের অবস্থান থাকছে না, ঠিক আছে? চলুন ফোন নিই। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, আপনাদেরকে নমস্কার। একটু জোরে বলতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু খুশি জানাতে বলছিলাম। স্যারকে নমস্কার। নমস্কার। একটু জানতে চান, বলুন। হ্যালো, কোথা থেকে কে বলছেন? শুনতে পাচ্ছেন? পরিষ্কার করে না এলে একটু মুশকিল হচ্ছে। নেটওয়ার্ক ক্লিয়ার যাদের, তাদের একটু কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1 জানুয়ারি 1978। হ্যাঁ,
রাত্রিবেলা 10টার সময়। রাত্রি 10টা? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হলে না একটু খোলা জায়গায় চলে যান সবাই। কে আছেন বলুন। হ্যাঁ, হ্যালো, বলুন কার জন্য? হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 29 মার্চ 16, সময় 5:57। আপনি একটু পরিষ্কার করে কথা বললে না আমাদের শুনতে সুবিধা হয়। আপনি জড়িয়ে বলছেন কেন? সকাল না রাত? বিকেলবেলা, বিকেল 5:57। কি নাম? কি নাম বলুন আর কি প্রশ্ন বলুন। হ্যালো, বারবি দাস। হ্যালো, আছেন না? নেই? না, নেই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যালো, নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যালো, বলুন কার জন্য? আমার ভাইয়ের জন্য জানতে চাই। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে। আচ্ছা বলুন। আচ্ছা, ভাইয়ের জন্য জানতে চাই। হ্যাঁ, বলুন। দেবু ঘোষ। জন্ম তারিখ আর নাম? দেবু ঘোষ। দেবু ঘোষ। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 2 অক্টোবর হ্যাঁ। 2002। কত অক্টোবর? 2 অক্টোবর। আচ্ছা, সেকেন্ড। 2002। আচ্ছা, সময়টা? 11:10 সকাল। সকাল 11:10। আচ্ছা, বন্যা হসপিটাল হয়েছে। হ্যাঁ, বনগাঁতে হয়েছে। প্রশ্ন কি? কর্মজীবনটা জানতে চাই। আচ্ছা, আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাজের জায়গা ভালো রয়েছে, একটু দেরিতে সাফল্য। হ্যাঁ, একটু দেরিতে সাফল্য, এবং পড়াশোনাও যখন করতো সেই জীবনেও কিন্তু সাফল্য একটু লেট এসছে, থেমে থেমে এসছে, তাই তো? প্রচন্ড মাথা গরম। এটা তো মানে গ্রহের ব্যাপার, ফলে গ্রহগত বিষয়ই রয়েছে এটা, তাই কারণে সমস্যা হচ্ছে। জন্মছকে কালসর্প দোষ রয়েছে, এই কালসর্প দোষের একটু প্রতিকার করতে হবে, আলাদা করে যোগাযোগ করতে হবে। ওটাতে আমি আলাদা করে কথা বলে রাশি, লগ্ন, গণ সমস্তটা আলাদা করে বলে কুষ্টিও। হ্যাঁ, একদম সেটার জন্য আলাদা করে যোগাযোগ করে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, একটু যোগাযোগ করুন। আর এই যে অযোধ্যা, আর আপনারা তো এত লোক যোগাযোগও করছেন, পেমেন্ট করছেন, যোগাযোগ করছেন, কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। অযোধ্যাতে কনফারেন্স, টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার ইন্ডিয়া থেকে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের নীলাদ্রি নারায়ণ বাসু যাচ্ছে। এই যে সবার ছবিগুলো দেওয়া হয়েছে। অযোধ্যায় কনফারেন্স, অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স সেমিনার। আপনারা যখন ফোন করছেন তখন একটু দেখে নিন আশেপাশে, হ্যাঁ, নয়েজ গুলো যেন না থাকে, লোকজন শুনতে অসুবিধা হয় না প্রোগ্রামে। একটু সিরিয়াসলি নিন বিষয়টা। বিষয় হচ্ছে যে ওই জন্যই আমাকে অনেকে, মানে আমাদের যারা বুকিং নেয় তাদের বলে, তাদেরকে দেখে অনেকেই ফোন করে বলেন যে স্যার ফ্রিতে কথা বলেন না অমুকের মতন। ব্যাপার হচ্ছে ফ্রিতে কথা বললে না দাম থাকে না, এটা একটা বড় সমস্যার বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই জিনিসই ফ্রিতে পাওয়া যায় যার কোনো ভ্যালু নেই। আপনি আপনার জীবনের মূল্যবান জিনিস কি ফ্রিতে দেবেন? দেবেন না তো। ফলে জ্যোতিষ একটা, আমি মনে করি যে মূল্যবান বিষয়, কনসালটেন্সিটা ততোধিক মূল্যবান বিষয়। ঠিক আছে? ফলে ফ্রিতে দেওয়া আমার পক্ষে অন্তত সম্ভব নয়। ফলে যারাই আমার সঙ্গে যোগাযোগ করছেন মাথায় এটা নিয়ে আসুন যে এখানে প্রফেশনাল কাজ হয়, আমি প্রফেশনালি কাজ করি, এবং কাজ হলে পরে বা কনসালটেন্সিও হলে পরে যে টাকা দিয়ে কনসালটেন্সি নেবেন সেটার চেয়ে অনেক বেশিটা ফেরত পাবেন। ঠিক আছে? তো এই ব্যাপারটা মাইন্ডসেট রাখুন। আর যদি মনে করেন ফ্রিতে যোগাযোগ করে নেবেন, তাহলে যারা ফ্রিতে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেই বলছি, আজ না হলেও 3 বছর, 4 বছর, 2 বছর পরে আমার কাছেই আসতে হবে, নিশ্চিন্তে থাকুন। তাহলে অন্য জায়গায় ঘুরে নিন, তারপর আমায় চিনে নিন। অন্য রেখে আমাকে একদিন সেদিনকে পেমেন্ট করে কথা বলছে, বলছে অমুকে বলেছিল এত টাকায় কাজটা করে দেবে। আমি বুঝলাম বিষয়টা, আমি বললাম ঠিক আছে, একটা কাজ করুন, ওনাকে দিয়ে করিয়ে নিন, কারণ আপনার তো ওক্ষেত্রে খরচ কম হচ্ছে, আর সেটা করে নিয়ে দেখুন, যদি হয়ে যায় তাহলে তো আপনারই টাকা বেঁচে গেল।
আর না হলে আমি তো রয়েছি, তো সেক্ষেত্রে তো ওখানেও চলে যাবে এখানেও চলে যাবে, আমার দেখে ঠিক ভরসা হয়নি। এখন দেখে ভরসা হয়নি, তারপরে আপনি নিজের লাইফ আপনি যাকে তাকে দিয়ে দিচ্ছেন প্রতিকার করবার জন্য, সেগুলো তো ঠিক নয় না। বলে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক, তারপরে পেমেন্ট করেছে, প্রতিকার হয়েছে, এখন ভালো আছে। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে আপনাদের এগুলো বুঝতে হবে, না হলেই সমস্যা, তাই না? কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো হ্যালো, পরপর এত ফোন আসছে, আপনাদের কথা বলতে হবে চটপট। প্রচুর ফোনে ট্রাই করছেন মানুষ, আমি দেখতে পাচ্ছি। কে আছেন? হ্যালো হ্যালো, বলুন। ওই ওনার মেয়ের জন্য হ্যাঁ কথা হলো তো, বললাম তো 29/3/2016। হ্যাঁ, কি প্রশ্ন কি ছিল? মেয়ের ব্যাপারে কি জানবেন? 8 বছরের বলা আছে ছক, এখানে বলুক প্রশ্ন কি। পড়াশোনার জায়গাটা, পড়াশোনা আমি খারাপ কিছু দেখছি না তো, আপনি এত কনসার্ন কেন? মানে বিষয় হচ্ছে যে ছোট তো এখন মেয়ে। ঠিক আছে, আমার হিসেবে উচ্চশিক্ষার যোগ রয়েছে, ভালো পড়াশোনা হবে। হ্যাঁ, এক্ষুনি বিষয়টা মানে একদিনেই 8 বছর 9 বছরেই কেউ মাধ্যমিক পাস করে যায় না দিদি, এটা আপনাকে বুঝতে হবে। ধৈর্য ধরুন, হ্যাঁ এটা তাহলেই উপকার হবে, না হলে পরে কোনো এই জায়গার প্রতিকারের জায়গা নেই আর কি, একটু সময় দিতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, নিশ্চিত থাকুন। সার্ভিস খোলা ছিল সবটা। হ্যাঁ নমস্কার, বলুন। আমি নবীন বলছি, হ্যাঁ বলুন ভূমি সম্পর্কে জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ, নাম। হ্যাঁ, এটা পাবো আপনি সেপ্টেম্বর 1991। কি বলুন? 7 সেপ্টেম্বর সেপ্টেম্বর 91। সময় তোমার সকাল 11টা 11:28 সকাল। কোথায় জন্ম? বুঝলা, কি প্রশ্ন? কেরিয়ার বিবরণ। কেরিয়ার, বিবাহ। যে কোনো একটা প্রশ্ন করুন। হ্যাঁ, কোনটা বলবো বলুন। কোনটা জানবেন? আচ্ছা, যেটা ইচ্ছা আপনি বলুন। সঙ্গে থাকুন সবাই প্লিজ, একে একে নেব। হ্যাঁ, আমার হিসেবে কেরিয়ারটা ভালো হওয়ার যোগ রয়েছে, কেরিয়ারে খাটতে হবে। সমস্যা যে জায়গায় সেটা হচ্ছে দ্বিতীয় রাহু থাকবার কারণে জন্মছকের ভালো ফলাফলগুলো আসছে না, এটা একটা বড় ব্যাপার। ফলে এই সমস্যাটার একটু সমাধান করে নিলে কেরিয়ার কিন্তু খুব ভালো হবে, কারণ কেরিয়ারের দশম ঘর, অর্থাৎ যে ঘরটা কেরিয়ারকে রিপ্রেজেন্ট করে, সেটা কিন্তু খুব স্ট্রং এবং চতুর্গ্রহী যোগ এখানে রয়েছে। ফলে চতুর্গ্রহী যোগ খুব ভালো ফলাফল দেবে। কিন্তু তার আগে এই যে পঞ্চমঘর প্রতিকার, এই জন্যই বারবার বলা কেন পঞ্চমঘর প্রতিকার, এইটার একটুখানি প্রয়োজনীয়তা রয়েছে, সেটা করে নিলে পরে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। ডেট তো ঘোষণা হয়ে গেছে। কেরিয়ার এবং আর্থিক সমস্যা এবং সাংসারিক সমস্যার জন্য অবশ্যই আপনারা মাঘী পূর্ণিমার 12 তারিখের পুজোতে যোগাযোগ করবেন। আর শিবরাত্রিতে যত ধরনের জন্মছকের দোষ সমস্যা এবং ব্ল্যাক ম্যাজিক জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু শিবরাত্রিতে, অর্থাৎ আগের থেকে নাম লেখাতে হবে, কারণ শিবরাত্রিতে ব্যাপক ভিড়, ওই জন্য 1 মাস আগে বুকিং খুলে দিয়েছি আর কি। প্রায় 26-7 দিন মতন বাকি আছে, ফলে কাল থেকে শুরু হয়ে যাবে কাউন্টডাউন। ফলে আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ শেষ দিকে ফোন করেন আর ওদেরকে বলতে হয় যে না আর নাম নেওয়া যাচ্ছে না। এবার অনেকেই ভাবে বাবা কেমন জ্যোতিষী, নাম নেওয়া যাচ্ছে না, লোক তো পয়সা নেওয়ার জন্য বসে আছে, আর ইনি বলছেন না না হবে না। ব্যাপার হচ্ছে আমি একটা লিমিটেড কাজ করি, বারবারই বলে এসেছি, ভালো কাজ করলে করবো, নাহলে করবো না। কারণ ওই লোককে ঠকানোর জন্য টাকা নিয়ে ঘরে বসে পড়লাম আর কাজ করে দিলাম না, এইটা ঠিক সম্ভব নয়। আর একটা মানুষের তো একটা কাজ করার ক্ষমতা আছে, ঠিক আছে? তাহলে সেই জন্য আপনারা যারা মনে করছেন ভালো করে কাজ করাবেন, জন্মছকের সমস্যার সমাধান করাবেন, ডেফিনেটলি যোগাযোগ করে নিন। ঠিক আছে, ঠিক। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, বহরমপুর। আচ্ছা, বহরমপুর থেকে কার জন্য? হ্যাঁ হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আপনারা দেখছেন বারবার ইনভিটেশন কার্ডটা আমরা দেখাচ্ছি অযোধ্যা কনফারেন্সে। হ্যাঁ বলুন। 17/12/98। সময় রাত 10টা। রাত 10টায় বহরমপুর। কি নাম? প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্ন বলুন। এখন কিছু করছে না
এখন মেয়েদের কাজ করে দিয়েছে, বিয়ের কাজ নেই। না, আমি প্রশ্ন করলাম যে এখন কোনো কাজ করছে না করছে না। এখন কিছু পাইনি তো, কিছু করছে। ব্যাপার হচ্ছে যে মেয়ের জন্ম ছকে লগ্নে রাহু রয়েছে এবং দ্বিতীয় মঙ্গল রয়েছে, ফলে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মেয়ের রয়েছে, তাই তো? হ্যাঁ, এই সমস্যার সমাধান করিয়ে নেবে না, তাহলে কেরিয়ারও ভালো হবে এবং অন্যান্য বিষয়গুলোও ভালো হবে, ঠিক আছে? মাথায় রাখবেন। চাকরি ছটা দিলে, চাকরি ছটা ওই যে বললাম প্রতিকার প্রয়োজন, না হলে পরে চাকরির ক্ষেত্রে ওই রকমই সমস্যা হবে আর কি। এতদূর পড়াশোনা করবার পর যদি একটা ভালো চাকরি না হয়, এগিয়ে যেতে না পারা যায়, তাহলে তো সমস্যা, তাই না? তাহলে এখন শুরুর স্টেজ, এই সময় প্রতিকার করে নিলে ফলাফলটা ভালো পাওয়া যাবে। নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন, ওরা গাইড করে দেবে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? লাল বক্সে নাম্বার যাচ্ছে, আপনারা অনলাইন অফলাইন বোথ কন্ট্যাক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, পার্সোনাল নাম্বার 9007529824। আবারও বলছি ফোন করে, হ্যাঁ আবারও বলছি ফোন করে যারা ফোন ধরে তাদের বলবার প্রয়োজন নেই অমুক জ্যোতিষী ফ্রিতে দেখে, উনি কেন দেখেন না। আমি কেন ফ্রিতে দেখি না, আশা করি বোঝাতে পেরেছি। আরেকবার বলে দিচ্ছি, যে জিনিসটার মূল্য রয়েছে সেটা কোনোদিন ফ্রিতে যায় না, আর ফ্রিতে পেলে মানুষ তার সঠিক মূল্য বোঝে না, দাম দেয় না, এটা একটা বড় ব্যাপার। সেই কারণে যারাই যোগাযোগ করছেন মাথায় এটা রেখে যোগাযোগ করবেন যে এখানে যোগাযোগ করলে খরচ লাগবে, কিন্তু সেই খরচের আপনারা পরিবর্তে যা পাবেন সেটা আপনাদের জীবনটা চেঞ্জ করে দেবে। ফলে টাইম পাসের জন্য যোগাযোগ যাদের সঙ্গে করেন তাদেরকে যোগাযোগ করে নেবেন। আমার এখানে যোগাযোগ করলে জীবনটাকে যারা সত্যি পরিবর্তন করতে চাইছেন, লাইফে অনেক জায়গায় গেছেন, কাজ হয়নি, হেরে গেছেন, মনে হচ্ছে জ্যোতিষ পুরো সাবজেক্টটাই মিথ্যে, ভণ্ড, কোনো কাজ হয় না, কিছু লোক কামানোর জন্য বসে রয়েছে, যাদের এই ধরনের মনোভাব শুরু হয়ে গেছে বা এটা মনে করতে শুরু করেছেন, তারা আমার কাছে আসুন। বাদ বাকিটা ম্যাজিক কিভাবে করতে হয় আমি জানি, ঠিক আছে? চলো, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। আমার মল্লিক 13/12/1991। 13/12/91। সময়? রাত্রি 10:10। আচ্ছা, বাঁকুড়ায় জন্ম? বাঁকুড়ায় জন্য। আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন বলুন। ওই ছেলের চাকরির জন্য। ছেলের জন্ম ছকে নেক্সট 2.5 বছর খুব খারাপ যেতে চলেছে। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, শরীর ভালো না যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরো সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, একটু যোগাযোগ করে নিতে হবে আপনাকে। এই সমস্যার সমাধান করতে হবে, কারণ যাদেরই, শুধু এখানে বলছি না, হ্যাঁ। আমি কটা রাশি বলে বাঁকুড়া থেকে দিচ্ছি, ফোন করলেন, আপনাকে বলে দিচ্ছি কটা রাশি বলে দিচ্ছি। হ্যাঁ, মীন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, একদম 2025-এর এখন থেকেই বুঝতে শুরু করেছেন যে সমস্যা আসতে চলেছে। ফলে ইগনোর না করে যত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা করুন সমাধান করবার। তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি, ধনু রাশি, যত দ্রুত পারবেন অবশ্যই প্রতিকার করুন, না হলে কিন্তু 2025-26 এবং প্রায় অলমোস্ট 2027-এর অক্টোবর পর্যন্ত সময় ভালো নয়। ফলে এটা মাথায় রাখুন। বিশেষ করে মীন রাশির এবং সিংহ রাশির তো অতীব খারাপ সময় যেতে চলেছে। এটা একদম ফিক্স করে নিন, ঠিক আছে? চলছে, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি কল্যাণ থেকে বলছি। কল্যাণী। কল্যাণী, কার জন্য? আমার ভাইয়ের জন্য। বলুন তার জন্ম তারিখ, নাম। নাম হচ্ছে সন্দীপ বিশ্বাস, জন্ম তারিখ হচ্ছে 20/1/1994। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত্রি 2:30। রাত ক্যারিয়ার 2:30। নিয়ে সমস্যা চলছে। কেরিয়ার নিয়ে প্রবলেম চলছে, তাই তো? হ্যাঁ, একটু ক্লিয়ার, একটু বিয়ে সময়। বিয়ে হয় ও, বিয়েটা কবে হবে সেটাও জানতে চাইছে। কেরিয়ার, তাহলে সম্পর্ক নিয়েই বলি। হ্যাঁ বিয়েটা। আচ্ছা, সঙ্গে থাকবেন, অবশ্যই জানাবো। সেটা হচ্ছে আচ্ছা, দেখতে পাচ্ছি যেটাই দেখুন, বলতে বলতেই সিংহ রাশির জাতক। হ্যাঁ, ফলে সমস্যা যেটা সেটা হচ্ছে যে লোকের সঙ্গে একটুতেই ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, তাই তো?
রয়েছেন না কেটে গেছে? না, পরপর ফোন আসছে। আচ্ছা, কেটে গেছে। হ্যাঁ। একটুতেই ভুল বোঝাবুঝি হওয়ার একটা প্রবলেম রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরো একটা সমস্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবাহ একটু লেট ম্যারেজ আছে। 30+ গিয়ে বিয়ের যোগ রয়েছে। এবং সেটাই হবে, ফলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে জন্মছকে কিন্তু অবশ্যই যেটা বললাম, এই সমস্যাটা সমাধান করতে হবে। যে বলছে এক কথা, লোকজন তার মানে বার করছে আর এক কথা, ফলে গোপন শত্রু তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। কল্যাণী থেকে যিনি ফোন করলেন ভাইয়ের জন্য, তার জন্য অযোধ্যায় কনফারেন্স টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজার যাচ্ছেন ফেব্রুয়ারি এন্ডে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু যাচ্ছেন কিন্তু এই কনফারেন্সে, অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্সে। সেই ভিডিও ক্লিপিংস পরে আমরা দেখাবো নিশ্চয়ই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বারাকপুর বলছি। কার জন্য? মেয়ের জন্য সৈনী ঘোষ, হ্যাঁ। ৭ বছর, আর 1997 সাল, আর 23শে নভেম্বর। 23শে নভেম্বর 97। সময়? জন্ম সকাল 7:18। সকাল 7:18। 23 নভেম্বর 97। কি প্রশ্ন বলো? 7:18 কি প্রশ্ন? মেয়ের বিয়ের জন্যই বলা। আচ্ছা, বিয়েটা কবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দেরি আছে সেই দেরি কথাটা। আচ্ছা, প্রায় 27+। যেটা দেখতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাপার হচ্ছে যে মেয়ের ছকে দেখতে পাচ্ছি হঠাৎ করে মাথা গরম করে ফেলে, উল্টোপাল্টা বলে ফেলে, একটু প্রবণতা আছে, তাই তো? এবং না, সে তো আপনারা সহ্য করে নেন, সেটা একটা বড় ব্যাপার। রিলেশন ভালো, কিন্তু বাইরে আর কি মাথা গরম হয়। আচ্ছা, দেখতে পাচ্ছি যেটা জন্মছকের শনি গ্রহ জনিত একটু প্রবলেম রয়েছে, এবং পরের জনেরও দেখতে পাচ্ছি সিংহ রাশি। ফলে যারাই সিংহ রাশি রয়েছেন, যেমন এনাকেও এর আগের জন্য যিনি ফোন করেছিলেন, আপনারা দয়া করে, কি বলবো, হাত জোর করতে বলে হাত জোরও করছি, এই ব্যাপারটা না ওই টেস্টিং করবার জায়গায় যাবেন না, যে কতটা খারাপ হচ্ছে দেখি তারপর গিয়ে প্রতিকার করব। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দুদিক দিয়ে এখানে আপনাদের ক্ষতি হয়। এক, খরচা যা হওয়ার, এখনো যা হবে, আজ থেকে 2 বছর পরে বা 1 বছর পরে বা 6 মাস পরে একই হবে। কিন্তু যদি বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়, একটা মানুষের যদি একটা ভারী রোগ ধরে গেল যার জন্য আজীবন ওষুধ খেতে হবে, কোনো চোট আঘাত হয়ে গেল, তাতে যে খরচ হলো, সেই খরচটা কোথার থেকে আপনি ম্যানেজ করবেন, বোঝা গেছে? ফলে যত দ্রুত পারবেন আপনারা 7.5 রিলেটেড সমস্যার প্রতিকার নিন। পঞ্চমকার প্রতিকারে কি হয়, আপনার জন্মছক রিলেটেড যাবতীয় সমস্যা একসঙ্গে সমাধান করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকারটাও সেভাবে হয়। এবং এই ব্যাপারটাকে খুব খেয়াল রাখতে হবে। অনেকেই একটা মানে হয়তো মানুষ তো জ্ঞানের পরিসীমা এক একজনের এক এক রকম, যখনই মানুষজন শোনে যে 7.5 শুরু হতে চলেছে বা শনির সমস্যা রয়েছে, মানুষজন হয় নীলা আর নালে এমিথিস্ট পরিয়ে দেয়। এটা আরো মারাত্মক জিনিস, কারণ স্টোনে সব সমস্যার সমাধান হয় না। ঠিক যেমন ইঞ্জেকশনে সব রোগ সারে না, কিছু খাবার ওষুধ খেতে হয়, কিছু লাগানোর ওষুধ লাগাতে হয়, সেরকম ভাবেই প্রতিকারের ক্ষেত্রেও স্টোনে সব সমস্যা গ্রহের ঠিক হয় না। ফলে এই ব্যাপারগুলোকে বুঝে, যেখানে অভিজ্ঞের পরামর্শ পাবেন, ভালো কাজ পাবেন, যেখানে একটা মানুষের নাম আছে, অনেকদিন ধরে কাজ করছে, তার সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করলে তো কথাই নেই, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দেবেন। ঠিক আছে, লাল বক্সের নাম্বার এবার লিখে নিন সবাই, রেড বক্সের নাম্বারে ফোন করবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বারে, অনলাইন অফলাইন বোথ। হাওড়া শালকিয়া রেগুলার মানুষ আসছেন, হাওড়া শালকিয়া বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার, আর অনলাইনে ফোনে ফোনে চেম্বার ভিজিটের ক্ষেত্রে একটা জিনিস বলবো, হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা অন্তত 3-4 দিন আগে একটু ফোন করে বুক করে যোগাযোগ করে নেবেন, কারণ না হলে সমস্যা হয় আর কি। ওরা একটা লিংক দেবে, সেই লিংকে একটা টাকা পাঠিয়ে দিতে হয়, বাদ বাকিটা আপনি এসে পেমেন্ট করলেও চলে, কিন্তু একটা টোকেন অ্যামাউন্ট যাতে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয় তার জন্য নিয়ে নেওয়া হয়। মানে অনেক সময় দেখেছি আমরা বুকিং দেওয়া আছে কিন্তু তার হুঁশ নেই আর কি, ফলে পেমেন্ট করা থাকলে পরে ঠিক হুঁশটা থাকে, এটা একটা ব্যাপার। তাহলে আমরা ভুলে যাই, স্বাভাবিক জিনিস এটা। আমিও ভালো, যদি আমার কোনো টাকা ইনভেস্ট না থাকতো তাহলে আমার আর ওই চাগারটা থাকতো না। হ্যাঁ, ফলে বিষয়টা একটু সিরিয়াসলি নিন, নিজের লাইফ তো, নিজের লাইফ নিয়ে কে সিরিয়াস না হয়ে ক্যাজুয়াল হয়ে থাকতে পারে, তাই না? কিন্তু ফোন নেওয়ার সময় নিলে রেড বক্স, আমরা তাও 10টা প্রশ্ন করেছি, 10 জনকে সুযোগ দিয়েছি। প্রথম দিকে তাও ফোনগুলো আসছিল না ঠিকঠাক করে,
করে শোনা যাচ্ছিল না। হ্যাঁ, সোম শুক্র রাত 8:30। আর সরস্বতী পুজো আগের এপিসোডেও বলেছেন সোমবার করুন, সোমবার রোববার অবশ্যই নয়, একদম। হ্যাঁ। কারণ যেহেতু রোববার ওই দিন নয়। উদয়া তিথি, হ্যাঁ। পঞ্চমী ওই দিনকে উদয়া তিথিতে থাকছে, ফলে পুরো দিন আপনারা সরস্বতী পুজো করতে পারবেন, সোমবার। নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? সোমবার দিনকে পুজো করবেন, রোববারে রোববার পুজো করবেন, নয়। চতুর্থীর পুজো, ফলে ওই দিন গণেশ পুজো হবে, সোমবার দিনকে সরস্বতী পুজো হবে। এটা ডক্টর নীলাদ্রি বাসু বারবার বলেছেন। রেড বক্সের নাম্বার খোলা রইলো, 9007529824 এ কথা বলুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা যোগাযোগ করে দেখে নিন আবার প্রোগ্রামে যারা ফোন করলেন কি বলেছেন, আপনাদের সবটা জেনে নিতে পারবেন। আর আবার সোম শুক্র 8:30 লাইভ। আর আজকের মতো বিদায়। তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো ফলো করুন, লাইভ হয় তার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলেও। আবার দেখা হবে, ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।